আমি যখন হেলথ মিনিস্ট্রিতে ছিলাম উনি যখন আপনাদের জেলার ছিল সিভিল সার্জন উনি এখানে তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করছে, ঠিক আছে? তো আমি ওনাকে একটু ওয়ার্নিং দিয়েছি। তারপর না মানে আমি কি না না তার নামে কি নিউজ টিউজ করা না, আমরা প্রথমে ভালোভাবে জায়গাকে বোঝাবো। যদি খাবার দাবার একটা ডেটা মানে কি আমার এটা একটু দেখবেন সালাম বলি প্রথমেই আমি কারণ আদায় করার জন্য প্রথমে আমি কি করব সব কি বলবো ভদ্রভাবে বলবো। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আমরা অনেক খাল খনন হয়। বিআইডিসি এই যে আমার অন্যান্য সহকর্মীরা যারা বলছেন এই খাল খনন জরুরি না। আর যেহেতু মতামত আমরা যে কেউ মতামত দিতেই পারি, এটা কাউকে বড় অথবা ছোট করার কিছু না। আমি 990 কিলোমিটারের লড়াই আমরা দেশের জন্য অনেক বেশি কন্ট্রিবিউট করি, আপনার হয়তোবা অনেকেই জানা নেই। আবার যশোরের গাড়ি যখন নগরায় যায় তখন যদি তারা সব শহরের মধ্যে দিয়ে যায় তখন একটা জ্যাম তৈরি হচ্ছে। ভায়ার নতুন রেল স্টেশন, ভায়ার নতুন রেল স্টেশন বেশ কিছুদিন ধরে এটা নিয়ে আমাদের একজন প্রবাসী বড় ভাই নিয়াজ মোহাম্মদ বিক্রি করতেছিলেন। তো এইটা বাধাঘাটের জায়গা তো সরকারি জায়গা। আচ্ছা আচ্ছা জি আচ্ছা ধন্যবাদ। চ্যানেল 1 বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে দেয়, আর ওভারনাইট তো কোনো কিছু হয়ে যাবে না। খাজনা আদায় করে পৌরসভা থেকে ওখানে ইজারা দিয়েছেন, সেই ইজারাটা বাইরে থেকে না যায় যে কোন ব্যবসায়ী কি খাজনা দেবে। এখন একজন একটা ওই আপনার শাপলা নিয়ে লাভ করবে আর বাড়িতে কি খাবে আর জনগণের কি দেবে, মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। ধন্যবাদ। দেশের মাছের একটা বড় অবস্থা